প্রথম কথা, জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এই জ্বালানি মাননীয় স্পিকার, Honorable members, may I humbly request all of you, honorable members, please, জি মাননীয় প্রতিমন্ত্রী আপনি আপনার বক্তব্য অব্যাহত রাখুন। হাসিটা কিন্তু শেষ। ওনার হাসি বলে দেয় যে উনি মিথ্যা বলতেছেন। না ঠিক আছে, গুলিস্তানের হেডফোনটা মোটামুটি ভালোই। এদিকে আপা দুধ দিয়ে কালসাপ পুষতো। 5ই আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। হাজারো শহীদের রক্তের উপর দিয়ে তাবেদার ও ফ্যাসিবাদ মুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়। আমি 2024 সালের জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের এবং দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন আমলে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নির্যাতন ও নিপীড়নের শিকার সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের সদস্যবৃন্দকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। আচ্ছা, এই স্কিপ লিখছে কোন হালায়? অসংখ্য মানুষের কান্না, সংসদে দেখে দেখে পড়া অ্যালাউড না। আর হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্যে দিয়ে আপনি নোট রাখবেন, একবার তাকিয়ে তারপরে হাউজের দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন আগামীতে, এটাই আশা করি, এটাই সংসদের রেওয়াজ। ধন্যবাদ। এটা কোনো কথা? মেট্রিক পাস নেতার একটা দুইটা ভুল হতেই পারে। আজকের ভিডিওতে দেখতে পাবেন ঘটে যাওয়া অস্থির সব কর্মকাণ্ড, যা দেখে যদি আপনি না হাসেন তাহলে এমবি ফিরোজ। আলোচনা করছি শহীদ জুলাই যোদ্ধাদের ব্যাপারে, এই সম্পর্কে আপনি কিছু বক্তব্য রাখবেন? মাননীয় স্পিকার, আমরা পূর্ববগত না, আর নতুন আসছি তো ছোটখাটো ভুল হয়েই যায়। আবার মাইকেরও আপনাদের ভালো ডিস্টার্ব আছে। ভাইরে ভাই, নতুন আসছে ভুল তো হতেই পারে, আবার মাইকেও প্রবলেম। এদিকে এই মন্ত্রীকে কি গালিটা দিব খুঁজে পাচ্ছি ঈদের না। জার্নি স্মুথ হয়েছে বলে আমি মনে করি, কারণ 1.5 কোটি মানুষ 3 দিনের মধ্যে ঢাকা ছাড়তে চেয়েছে। কোথাও কোনো বড় ধরনের 2-1টি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে, সেটার জন্য আমরা দুঃখিত, জাতি দুঃখিত, জাতি আরাক্রান্ত, মর্মাহত। কোন ধরনের ডেসপিকেবল মাদারচোদ আপনাদের? আপনারাই বলেন তো কি বলা যায় এই মন্ত্রীকে? আর অন্যদিকে যখন বলা হয় যাদের ক্লাস ভালো লাগবে না তারা চলে যাও। আর দেখেন বেহায়া চুপ্পুর অবস্থা। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ, ভাইরে ভাই, এই প্রথম সংসদে কোনো গেঞ্জাম লাগছে, কিন্তু বিপিনুরের কিছু হলো না। আর গাইস, সংসদে যেই গানের মাধ্যমে এন্ট্রি নিবে আমাদের প্রতিনিধিরা, হেলিকপ্টার হেলিকপ্টার पल पल न माने टिंकू जिया, हाँ टिंकू जिया। কেন আদেশ মানি না আমি চিরসাথী, আমি না মানি আইন। Oh, look who's here! The mother of drag! Zara zara kiss me, kiss me, kiss me. Zara zara hold me, hold me. সবারটাই পারফেক্ট, তবে পাটোয়ারি থাকলে খেলা জমতো। আর দেখুন সাধারণ জনগণের কাছ থেকে ফ্যামিলি কার্ডের জন্য কত টাকা নেওয়া হচ্ছে। ফ্যামিলি কার্ড হলে 5,000 টাকা চাইতে আছে, সব ওয়ার্ডে ওয়ার্ডে চাইতে আছে। এক ওয়ার্ডে একটা ফ্যামিলি কার্ডের জন্য 5,000 টাকা। হ্যাঁ, 5,000 টাকা চাইতে আছে। আপনি কি এই ফ্যামিলি কার্ড টাকা দিয়ে করবেন? হ্যাঁ, টাকা দিয়ে হেরা করতে আছে। আমি কিছু না, আমি টাকা দিয়ে করবো না। কেন আমি টাকা দেবো না? আমি টাকার কাছে কিনে বিক্রি হবো, এটা দুর্নীতি হয়েছে না? আমি খালি দাম উঠে বলা আমার এটাই মনে হয় নেতার উই হ্যাভ এ প্ল্যান। যার জন্য করে চুরি সেই বলে চুর, বিষয়টা এমন হয়ে গেল। আজান পড়ে গিয়েছে। আচ্ছা, আরেক মিনিট বলেন, এক মিনিট বলেন। দাদা বলেন না কত, আপনি বললে আমি বসে যাবো। 1 মিনিট কনক্লুড করে দেন। আমার বক্তৃতা এখনো শুরু করে নেই। আমার বক্তৃতা এতক্ষণ শুরু করিনি। আমি আর কোনোদিন বলবো না, আমার সবটা সময় আজকে দেন। এখন নামাজের সময় হয়ে গেছে, আজান পড়েছে।
আমি আমার সংসদ নেতার দৃষ্টি চাচ্ছি, আমি জানতাম না। আজকে বক্তৃতা দেওয়ার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমাকে বলেছে আজকে দিতে হবে, আমি না পড়েই দাঁড়িয়েছি কয়টা কথা বিবেকের তাবুতে বলার জন্য। এই হচ্ছে সংসদ ভবনের অবস্থা, শুধু বিনোদন আর বিনোদন। মহোদয়, মেহেরবানি করে আপনি আপনার আসনে বসুন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আপনি আপনার আসনে মেহেরবানি করে বসুন। মেহেরবানি করে বসুন আপনি। মাননীয় গাইস দেখলেন তো অবস্থা, এবার দেখেন তেলবাজ নেতার অবস্থা। নেতাকে তেল মারি না। ধন্যবাদ। আমার চরিত্রে তেল মারা জিনিসটা নাই। মাহে রমজান মাসে বলতেছি, আমি কোন নেতাকে তেল মারি না। তেল মারে না, পা চাটে, নেতার পা চাটে। बाप की चटी फटी पड़ी है, घर में चूल्हे नहीं जल रहे, अब बेटा जल। মেবি নেতাকে জিজ্ঞাসা করছে দুধ চা নাকি রং চা। অন্যদিকে সাংবাদিকের অবস্থা। কানের রিংটি ক্লাসিক ঝুমকা স্টাইল, ফুলের মতো খোদাই করা, উপর থেকে নিচের দিকে ঝুলে থাকে। নিচে ছোট ছোট কিছু বলের মতো মেটালিক পাথর ঝুলে আছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই দেশগুলোতে এই ধরনের উপর থেকে নিচের দিকে ঝুলে থাকে। ভাইরে ভাই, কি লেভেলের বর্ণনা দেখলেন তো। কোন পাম্পে গিয়ে পর্যাপ্ত তেল পাচ্ছে না, আমাকে জ্ঞাত করেন, তেল দেওয়ার দায়িত্ব আমার, পাচ্ছেন। अभी बता दे भाई, अभी बता दे। মানে আপনাদের সংসদের সামনের যে আসন কেন্দ্রের দুই তালুকদার আর হলো তালুকদার পাম্প আর হলো সোনার বাংলা, হ্যাঁ, এই দুটাতেই তো তেল নাই। আপনাদেরকে এখন আর কে ফোন করে কোন জায়গা থেকে বলবে আপনাদের যে এই পাম্পে তেল নাই, আসেন। মন্ত্রীদের নেশা অবস্থায় থাকার সময় সাংবাদিক ভাইয়েরা যাবেন না। বিএমপি মানেই বিনোদন। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।